সবাইকে আসসালামু আলাইকুম আর স্বাগতম জানাচ্ছি আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দদের। আজকে আমরা পড়ব আমার বাংলা বইয়ের চতুর্থ পাঠ। তাহলে চলো প্রথমে আমরা আমাদের পাঠে চলে যাই। আমাদের চতুর্থ পাঠের শিরোনাম ভাষার খেলা। যদিও আমাদের গতানুগতিক যে পড়াগুলো আছে সবসময় আমরা দেখে থাকি কোনো একটা গল্প বা কবিতা এবং সেটার উপর বিভিন্ন প্রশ্ন শব্দের অর্থ থাকে, কিন্তু আমাদের এই চতুর্থ পাঠে বিষয়টা এবং পুরো অনুশীলনীটাই একটু ভিন্ন। এখানে আমরা ভাষা নিয়ে খেলা করব। তাহলে চলো আমরা আমাদের এই ভাষার খেলায় চলে যাই। দেখো, এখানে প্রথমেই এক নঙে আছে বর্ণের দ্বিধা দূর করি, এবং নিচে লেখা আছে কিছু কিছু বর্ণ ও যুক্ত বর্ণে মিল আছে, এগুলো দেখতে কাছাকাছি হলেও আসলে এক নয়। আমরা কিন্তু এমন অনেক শব্দ পাই যেখানে যে বর্ণগুলো দিয়ে আমরা লিখি সেখানে যুক্ত বর্ণ এবং আমাদের বর্ণগুলোর অনেক মিল পাওয়া যায়। যেমন এখানে প্রথমেই দেখো একটি আছে এ, এটি কিন্তু আমাদের স্বরবর্ণের একটি বর্ণ এ। আবার এর উপরে যখন আমরা একটি মাত্রা দিচ্ছি তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে ত রফলা। এখানে আমি একটু যদি দেখাই, এখানে ত দিয়ে আমি রফলা দিয়েছি বোঝানোর জন্য। তো যখন এই ত এর সাথে রফলাটি আমরা যুক্ত করব তখন সেটি হয়ে যাবে ঠিক এটির মতো, এর তার উপর একটি মাত্রা, তাহলে হয়ে যাবে ত রফলা। আবার প্রায় একই রকমই একটি আছে, দেখো ক রফলা। আবার এখানে একটি দেখো, এখানে বর্ণটি আছে ও, আমাদের স্বরবর্ণেরই একটি বর্ণ ও। আবার এই ওর উপরেই যখন আমরা একটি মাত্রা দিচ্ছি তখন কিন্তু এটি হয়ে যাচ্ছে ত যোগ ত, মানে একটি যুক্ত বর্ণ। আবার তার সাথেই প্রায় একই রকমই আছে একটা ক যোগ ত। আবার নিচে দেখো, এখানে দেখতে পাচ্ছি হ রস্যকার। আবার এখানে দেখো একটা আছে হ ন, এবং এখানেও হ ন, কিন্তু দুটির মধ্যে পার্থক্য যখন হয়ের এখানে আমরা ন দিচ্ছি সেখানে আমরা হ যোগ দন্তার ন হচ্ছে। আবার যখন হর নিচে আমরা ন দেখতে পাই তখন সেটাকে আমরা বুঝে নেব যুক্ত বর্ণটি হচ্ছে হ যোগ মূর্ধন ন। আবার এখানে দেখো এই যুক্ত বর্ণটি, এই যুক্ত বর্ণটি এবং এই যুক্ত বর্ণটি তিনটি দেখতে কিন্তু একই রকম, কিন্তু এখানে আমাদের রয়েছে হ যোগ ম। যেমন আমরা ব্রহ্মপুত্র লিখি সেখানে কিন্তু আমাদের এই যুক্ত বর্ণটি থাকে। আবার এখানে দেখো ক্ষীয়, এই ক্ষীয়টিতে আছে ক যোগ মূর্ধন্য ষ। আর এখানে আছে ক যোগ মূর্ধন্য ষ যোগ ম। এটা কিন্তু আমরা সূক্ষ্ম লিখতেও বা যক্ষা এগুলো লিখতেও কিন্তু এই যুক্ত বর্ণটি ব্যবহার করে থাকি। এরপরে দেখো, এখানে আছে উপরের বর্ণ ব্যবহার করে শব্দ লিখি, যেমন একতারা, শত্রু, ক্রয়। এখানে দেখো আমি বেশ কয়েকটি এখানে লিখেছি, যেমন এ দিয়ে আমি লিখেছি একতা, ত রফলা দিয়ে লিখেছি ত্রাণ, ক রফলা দিয়ে লিখেছি ক্রয়, ও দিয়ে লিখেছি ওজন, ত যোগ ত দিয়ে লিখেছি উত্তর, ক যোগ ত দিয়ে লিখেছি শক্ত, হ রসুকার দিয়ে লিখেছি হুড়মুড়, হয় নয় দিয়ে লিখেছি চিহ্ন, হ ন দিয়ে লিখেছি পূর্বাহ্ন। এখানে কিন্তু এটি মূর্ধন্য হয়েছে, এই ন নিচে থাকা মানেই কিন্তু এটা মূর্ধন্য। আর এটাতে লিখেছি ব্রহ্ম, ক্ষীয় দিয়ে লিখেছি ক্ষমা, এটা দিয়ে লিখেছি যক্ষা। এরপর দেখো আমাদের 2 নঙে কি রয়েছে, ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বুঝি। আমরা কিন্তু জানি আমাদের ইন্দ্রিয় 5টি, এখানেও সেটি লেখা আছে আমাদের প্রধান ইন্দ্রিয় 5টি। নিচের শব্দগুলোর কোনটির সাথে কোন কোন ইন্দ্রিয়ের সম্পর্ক গোল দাগ দিয়ে দেখায়। যেমন দেখো প্রথমটি এখানে একটি করে দেয়াই আছে, প্রথমটি আছে ফুল। এখানে ফুলের এখানে 5টি ইন্দ্রিয়ের নাম দেওয়া আছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক, কিন্তু গোল দেওয়া আছে চোখ এবং নাক, কারণ ফুল আমরা কিন্তু চোখ দিয়ে দেখতে পাই এবং নাক দিয়ে সেটা সুঘ্রাণটা নিতে পারি, তাই এখানে চোখ এবং নাকের সাথে ফুলের সম্পর্ক রয়েছে, তাই এই 2টি ইন্দ্রিয়তে গোল দাগ দেওয়া হয়েছে। পরেগুলো আমি সমাধান করেছি, চলো তাহলে দেখে নেওয়া যাক। তারপরেই আছে ফল, এখানে আমি গোল দাগ দিয়েছি চোখ, নাক এবং জিভ, কারণ ফল আমরা চোখ দিয়ে দেখতে পাই, নাক দিয়ে সেটার ঘ্রাণটা আমরা নিতে পারি, আর জিভ দিয়ে সেটার আমরা স্বাদ গ্রহণ করতে পারি। এর পরবর্তীতে দেখো আছে দই, এখানে আমি গোল দাগ দিয়েছি চোখ এবং জিভ, কারণ দই আমরা চোখ দিয়ে দেখতে পারি এবং জিভ দিয়ে এটার স্বাদ নিতে পারি। এরপর আছে দেখো তালা, এখানে আমি গোল দাগ দিয়েছি চোখ এবং ত্বক, কারণ চোখ দিয়ে আমরা তালা দেখতে পারি এবং ত্বক এখানে গোল দেওয়ার কারণ হচ্ছে এটাকে আমরা স্পর্শ করতে পারি বা ছুঁয়ে দেখতে পারি। এরপর আছে শিশির, এখানে আছে চোখ এবং ত্বক,
কারণ চোখ দিয়ে আমরা শিশির দেখতে পারি আর ত্বক দিয়ে এটাকে ধরতে পারি, স্পর্শ করতে পারি এবং আমাদের ঠান্ডা অনুভূত হয় ত্বকে, সেই জন্য। এরপর আছে আবর্জনা। এখানে আমি গোল দাগ দিয়েছি চোখ এবং নাক, কারণ আবর্জনাটা আমরা চোখে দেখতে পারি আর নাক দিয়ে সেটার দুর্গন্ধটাও আমরা পাই। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের 3 নঙে। এখানে দেখো আছে 2 রকম শব্দ লিখি। একটি বর্ণ দিয়ে 2টি করে শব্দ লিখি, একটি দেখা যায় অন্যটি দেখা যায় না। এখানে দেখো বর্ণগুলো এখানে সবগুলো দিয়ে দেওয়া আছে, আর উপর এখানে লেখা আছে দেখা যায়, এখানে দেখা যায় না। তাহলে প্রথমটি আমাদের দেখো করে দেওয়া আছে, অদে এখানে আছে অজগর, শরীয়তে অজগর, এটা দেখা যায়, এবং অনেক, এটা দেখা যায় না। আবার এখানে সরেয়া দিয়ে আমি সেজন্য লিখেছি আম, যেটা আমরা দেখতে পাই, আর দেখা যায় নাতে লিখেছি আনন্দ, কারণ এটা আমরা অনুভব করতে পারি, এটা একটা দেখা যায় না। আর ক দিয়ে দেখো আমি লিখেছি কলা, এটাও আমরা দেখতে পাই, আর এখানে লিখেছি কষ্ট, কারণ এটাও আমরা অনুভব করতে পারি, দেখা যায় না। ছ দিয়ে লিখেছি ছবি, এটি দেখা যায়, আর দেখা যায় নাতে লিখেছি ছলনা, এটাও দেখা যায় না। এরপর দেখো দন্ত ন দিয়ে লিখেছি আমি নদী, যেটা দেখা যায়, আর এখানে লিখেছি ন্যায়, এটা দেখা যায় না। এরপর এখানে আছে ব, এখানে এটি লিখেছি বই, আর দেখা যায় নাতে লিখেছি বুদ্ধি। এরপর দেখো আমাদের চতুর্থ নঙে আছে যত পারি শব্দ বানাই। এখানে দেখো 3টি করে ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, এসব বর্ণ দিয়ে যত পারি শব্দ বানাই। দেখো প্রথমটি করে দেওয়া আছে, মানে এখানে যে বর্ণগুলো আছে আমাদের এমন এমন শব্দ বানাতে হবে যেখানে এই শব্দগুলোতে এই বর্ণগুলোই শুধুমাত্র থাকবে, এগুলো ব্যতীত অন্য কোনো বর্ণ আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে দেখো প্রথমটিতে কি আছে, ম, ল, ক। সেখানে দেখো শব্দগুলো কি আছে, কাক, কলম, কলা, কল, মা, মেলা, লোম, লাল, মৌলিক। এখন দেখো পরবর্তীতে কি আছে, ল, ত, ব। তাহলে সেগুলোটা দিয়ে আমি কি কি শব্দ বানিয়েছি দেখো, লাল, তাল, বল, লতা, তলা, বালতি, লতাবতী, বাত, তব। এরপরটাতে দেখো আছে প, ক, ত, সেটাতে আমি বানিয়েছি পাকা, কাকা, তাক, পতাকা, কাক, তাপ, পাতা, কাপ, তাত। এরপর দেখো আছে ব, বয়সন র, ট, সেটাতে বানিয়েছি বাবা, রব, টব, বাটি, রবি, রব, রোবট। এরপর দেখো আছে ক, থ, ল, সেটাতে দেখো আমি বানিয়েছি কথা, থলে, লাল, কল, থালা, লোক, কালো, কাঁথা, কলা। এরপর দেখো আছে সরিয়া ম, দশন র, সেটাতে আমি বানিয়েছি আম, মা, মার, আমরা, মারি, আমি, মুড়ি। তোমরা কিন্তু আরও অনেক শব্দ আছে, সেগুলো তোমরা বাসায় অবশ্যই আরও চেষ্টা করবে বানাবার। এরপর দেখো আমরা 5ম নঙে চলে গিয়েছে। 5 নঙে আছে শব্দ ভাঙি, এটি খুবই মজার। এখানে দেখো প্রথমেই আছে মন্দ, সেটা দেখো আমি কীভাবে ভেঙেছি, ম যোগ যেই যুক্ত বর্ণটা আছে সেটাকে আমি ব্রেকেট দিয়ে আটকে দিয়েছি, ন যোগ দ। আবার এরপরে আছে মুগ্ধ, এখানে দেখো ম যোগ এখানে যে উকারটা আছে রসুকার, সেটাকে আমি এইভাবে ব্রেকেট দিয়ে লিখেছি, ম যোগ রসুকার যোগ গ যোগ ধ। এরপর দেখো আছে বজ্র, এটা লিখেছি ব যোগ এখানে জ যোগ রফলা। এরপর আছে গর্বিত, গ যোগ র। রটা আসার কারণ দেখো এখানে আগে রেফ আছে, আর রেফ থাকলে কোনো কি বর্ণের রেফ থাকলে আমরা কিন্তু জানি সেই বর্ণটার আগে একটি বসনটার মতো উচ্চারণ হয়, তাই এখানে র যোগ ব যোগ ঋষিকার। এরপর আছে পতঙ্গ, এটা হচ্ছে দেখো প যোগ ত যোগ এই যুক্ত বর্ণটা আমি ভেঙেছি, ও যোগ গ। এরপর দেখো আছে কি মিষ্টি, মিষ্টি হচ্ছে ম যোগ ঋষিকার যোগ মূর্ধন্য স, এই যে দেখো শটা যেহেতু যুক্তবর্ণ শটা আগে হয়, মূর্ধন্য স যোগ ট যোগ ঋষিকার। এরপর দেখো মজার আরেকটি জিনিস আছে আমাদের এখানে ভাষার খেলাতে, নাম শব্দের সাথে কাজ শব্দ যোগ করি। নিচের একটি করে নাম শব্দ দেওয়া আছে, এগুলোর পাশে একটি কাজ শব্দ লিখি এবং তৈরি করি। নাম শব্দ এখানে দেখো কি আছে, জামা, ছবি, ঘুড়ি, বই, ঘর। সেখানে প্রথমটি করে দেওয়া আছে কাজ শব্দে আছে জামা, কি আমরা কিন্তু জামা পরি, তাই এখানে আছে পড়া, এবং বাক্য তৈরি করাতে আছে নতুন জামা পরে চলো ঈদগায় যাই। দেখো এখানে আমি এর পরবর্তীটা করেছি ছবি, ছবির সাথে আছে আঁকা, ছবি আঁকতে আমি পছন্দ করি। ঘুড়ির সাথে ঘুড়িটা যেহেতু আমরা উড়াই, সেখানে উড়ানো লিখেছি কাজটা, আর বাক্য তৈরি করতে লিখেছি চলো আমরা আকাশে ঘুরে উড়াই। এরপর আছে বই আমরা পড়ি, তাই এখানে পড়া দিয়েছি কাজ, আর বাক্যটি হচ্ছে আমি বই পড়ি।
এবং ঘর সাধারণত আমরা পরিষ্কার করি, তাই এটাও একটি কাজ। সেটা আর বাক্যটি লিখেছি মা ঘর পরিষ্কার করছেন। এরপর দেখো এখানে আছে বাক্য বানাই 7 নঙে, ছক থেকে শব্দ নিয়ে বাক্য বানাই। এখানে অনেকগুলো শব্দ আছে, আর এখানে কিন্তু আরও অনেকগুলো শব্দ আছে, যেমন খেলি, খাই, খেলো, খাও, খেলে, খায়। তো আমাদের এই বাম পাশ থেকে ডান পাশে এই সবগুলো শব্দই ব্যবহার করতে হবে। তো দেখো আমি কি করেছি, আমি ভাত খাই, আমি ভাত খাই। এরপর দিয়েছি আমরা বল খেলি, তুমি বল খেলো, তোমরা ভাত খাও, সে ভাত খায়, তারা বল খেলে। তাহলে দেখো এখানে কিন্তু আমি সবগুলোই এখানে ব্যবহার করেছি। এরপর দেখো একটা মজার আরেকটা আছে আমাদের 8 নঙের নাম শব্দ বদল করি। এখানে দেখো আছে ছক থেকে শব্দ নিয়ে সবুজ রঙের নাম শব্দগুলো বদল করি। আর এখানে ছকে দেখো কি আছে, সেটি, তার, তাকে, সেগুলোর, তিনি। এখন দেখি এখানে কি কি আছে। প্রথমেই আছে রাসেল আজ স্কুলে আসেনি, রাসেলের জ্বর হয়েছে। এখানে দেখো রাসেলের মধ্যে সবুজ করে একটা বোঝানো হয়েছে, আমাদেরকে এই অংশটি পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের এই ছক থেকে খুঁজে বের করতে হবে এই রাসেলের পরিবর্তে আমরা কি লিখতে পারি। তাহলে দেখো আমি এখানে লিখেছি রাসেল আজ স্কুলে আসেনি, আর এই রাসেলের পরিবর্তে এখানে লিখেছি তার। এই দেখো এখানে তার রয়েছে, তার জ্বর হয়েছে। তাহলে আমরা এখানে এই নাম শব্দটি পরিবর্তন করেছি। এরপর দেখো কি আছে, হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক নিয়ম মানা পছন্দ করেন। এখানে আমি দিয়েছি হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, এবং এখানে লিখেছি প্রধান শিক্ষকটির জায়গায় লিখেছি তিনি নিয়ম মানা পছন্দ করেন। এরপর আছে পাখিটি উড়ে গেল, পাখিটি কোথায় গেল বুঝতে পারছি না। তাহলে দেখো এখানে কি আছে, পাখিটি উড়ে গেল, আর এই পাখিটির পরিবর্তে আমি লিখেছি সেটি কোথায় গেল বুঝতে পারছি না। এরপর দেখো কি আছে, মাহিন আমাকে একটা বই উপহার দিয়েছে, আমি মাহিনকে একটা কলম উপহার দিতে চাই। মাহিন আমাকে একটা বই উপহার দিয়েছে, আর এই যে আমি তাকে, মাহিনের জায়গায় আমি এখানে নাম শব্দ পরিবর্তন করে লিখেছি তাকে একটা কলম উপহার দিতে চাই। কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, হরিণগুলোর কাছে একটা খরগোশ দেখলাম। কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, এই যে হরিণগুলোর জায়গায় লিখেছি সেগুলোর কাছে একটা খরগোশ দেখলাম। আমরা কিন্তু এগুলো যদি বুঝে অনুশীলন করি, তাহলে কিন্তু আমরা এগুলোর নাম শব্দ পরিবর্তন করা খুব সুন্দরভাবেই শিখে যাব। আচ্ছা, এরপর দেখো 9 নম্বরে কি আছে, মিল করি। বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। বাম পাশে দেখো কি আছে, চিকচিক, এখানে ডান পাশে আছে বালি, যেহেতু বালি চিকচিক করে তাই এটার সাথে আমাদের এটা মিলে যাচ্ছে। খক খক কাশি, টসটসে লিচু, কুচকুচে কালো, ধবধবে সাদা। তাহলে এই সুন্দর এটা আমাদের মিলকরণ হয়ে গেল। এরপর দেখো সর্বশেষ 10 নম্বরে একটা সুন্দর এবং মজাদার একটা খেলা আছে। এখানে আছে ছক পূরণ করি, নিচে সূত্র দেখে ছকটি পূরণ করি। এটা আমাদের একটা সুন্দর একটা খেলা। যদি আমরা নিজে এই খেলাটা মিল করতে পারি, তাহলে বুঝবো আমাদের শব্দের ভাণ্ডার অনেক রয়েছে। আচ্ছা, পাশাপাশি কি বলেছে, একটি ফলের নাম। তার মানে 1 আর 2 এর মধ্যে এমন একটি ফলের নাম লিখতে হবে যেখানে প্রথম অক্ষরটি আমার হবে 1 নঙের ঘরে, দ্বিতীয় অক্ষরটি হবে বা দ্বিতীয় বর্ণটি হবে 2 নঙের ঘরে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটি ফলের নাম যদি লিখি কলা। এরপর দেখো এখানে কি আছে, 3 নঙে শরীরের উপরের একটি অংশ। আমরা জানি আমাদের শরীরের উপরের একটি অংশ কি, মাথা। যদি এখানে আমরা একটা লিখতে পারি মাথা। এরপর দেখো কি আছে, কেশ। আমরা কেশকে কি বলি সেটা দেখো 5 নঙে লিখতে বলেছে। কেশকে আমরা কিন্তু বলি চুল। এরপর দেখো আমাদের পাশাপাশি বলা আছে গলায় পরার জিনিস। তো এখানে আমরা গলায় কী পরি, সাধারণত আমরা মালা পরে থাকি, তাহলে এখানে লিখতে পারি মালা দুটি করে। এরপর দেখো আছে একটি প্রাণীর নাম। এখানে আমরা যেহেতু আমাদের জাতীয় পশু বাঘ, আমরা কিন্তু এখানে বাঘ লিখতে পারি, এখানে 7 ঘরে, এখানে 2 ঘরে, বা বয় আকার ঘ বাঘ। এরপর দেখো আছে মাদুরকে আমরা কিন্তু পাটি বলে থাকি, তো এখানে লিখতে পারি পাটি। এরপর দেখো আছে 11তে ধনুকতে যা ছোড়া হয়। ধনুক দিয়ে কিন্তু কি ছোড়া হয়, তীর ছোড়া হয়, তাহলে এখানে তীর। এরপর দেখো 12তে আছে চাবি দিয়ে যা খোলা হয়। চাবি দিয়ে কী খোলা হয়, তালা খোলা হয়, তাহলে এখানে তালা। এখন দেখো আমি যদি পাশাপাশির এই জিনিসটাকে নিচে আমি সুন্দর করে করেছি, দেখো যেটা বললাম, প্রথমে আমি লিখেছি একটি ফলের নাম কলা, এরপর লিখেছি সরুপুর অংশ মাথা, এরপর দেখো লিখেছি গলায় পরা
কেশ, কেশের অপর একটি নাম চুল, এরপর লিখেছি গলায় পরা জিনিস মালা, এরপর লিখেছি একটি প্রাণীর নাম বাঘ, এরপর লিখেছি মাদুরের একটি মাদুর আরেকটি বলা যায় পাটি সেটি, এরপর লিখেছি ধনু দিয়ে যা ছোড়া হয় তীর, এরপর লিখেছি চাবি দিয়ে যা খোলা হয় তালা। এখন দেখো আমাদের উপর নিচের জন্য কি সূত্র দেওয়া আছে, একরকম সবজি, এই দেখো উপর নিচে যদি আমরা প্রথমেই করি কি হচ্ছে, কচু একটা সবজি। আবার বলেছে একটি রঙের নাম, এখানে দেখো লয় আকার লাল, দেখেছো কি সুন্দর মিলে যাচ্ছে। এরপর এখানে আছে মায়ের ভাই, এই দেখো মা মা, মায়ের ভাই মামা। এরপর আছে ভাত খাওয়ার পাত্র থালা, এরপর যা থেকে আলো পাওয়া যায়, এই দেখো বাতি, বাতি থেকে আমরা আলো পাই। এরপর আছে যেখানে আমরা থাকি ঘর, আমরা তো ঘরেই থাকি তাই না। এরপর আছে গাছের ডালে যা থাকে, কি থাকে গাছের ডালে, পাতা থাকে। এরপর ছোট পাহাড় টিলা, আমরা কিন্তু জানি ছোট পাহাড়কে আমরা কি বলি, টিলা। তাহলে এর সাথে আমাদের কিন্তু এই মজার ভাষার খেলার এই পাঠটি শেষ হলো। আর এই পুরো পাঠটি যদি আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, আমার মনে হয় আমরা অনেক সুন্দর খেলার মাধ্যমে একটি সুন্দর ভাষার খেলার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।